قال الله عز وجل أليس الله بأحكم الحاكمين আল্লাহ পাক সূরা 3 এর মধ্যে বলেন, আল্লাহর চাইতে মহান বিচারক ন্যায়পরায়ণ আর কেউ আছে? পৃথিবীর মানুষেরা কোনো না কোনো ক্ষেত্রে অনেক সময় পক্ষপাতী হয়ে যায়, যার বাস্তব নমুনা আমরা দেখতে পেলাম আমাদের দেশের বিচারপতি খায়রুল হক সাহেব। তিনি মনে করেছিলেন আমি বিচারক। ওই যে একটা গানের মধ্যে হয়তো আছে যে বিচারপতির বিচার করবে কে, কিন্তু বিচারপতির বিচার আল্লাহ ঠিকই করবে। সেই বিচার আল্লাহ দুনিয়াতে করতে পারে, আখিরাতেও করতে পারে। দুনিয়াতে আল্লাহ সেটি করিয়ে দেখাচ্ছেন যে আজকে তিনি গ্রেপ্তার হয়েছেন। এখান থেকে যারা বিচারক তাদেরকে শিক্ষা নিতে হবে যে আমার জীবন চলে যাবে কিন্তু আমার কলম নড়বেন, আমার জীবন চলে যাবে আমার সততা নড়বেন, আমার জীবন চলে যাবে আমার ন্যায়পরায়ণতা নড়বে না। এরকম হতে হবে, কারণ বিচারপতির দায়িত্ব, বিচারকের দায়িত্ব অত্যন্ত কঠিন এক দায়িত্ব। আল্লাহর পরে এই দুনিয়ায় যার মূল জিম্মাদারি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কত বড় একজন আলেম, কত বড় একজন ফকী ছিলেন। তিনাকে বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি কিন্তু নেন নাই। ভয়ে আমি জানি না ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো কিনা, ইনসাফ কায়েম করতে পারবো কিনা, আমার দ্বারা মানুষের ন্যায় বিচার পাবে কিনা। আজকে বিচারপতি তার যেই পাপের ফল তিনি আজকে ভোগ করছেন, যে তিনার একটি রায়ের কারণে গোটা জাতি অবর্ণনীয় জুলুমের শিকার ছিল। এরকম বহু অন্যায় রায়ের মাধ্যমে মানুষ জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। এজন্য যারা বিচারক আছেন অবশ্যই তাদেরকে বলবো, মনে রাখতে হবে দুনিয়ার আদালতকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর আদালতকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহর আদালতে আপনাকে উঠতে হবে, জবাবদিহি করতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাক দুনিয়াতেই যারা অবিবেচকের মতো ন্যায় বিচারহীন কাজ করবে তাদের শাস্তি কিন্তু আল্লাহ দিতে পারে, সেটি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন।